শুধু একটি শিশুরই জন্ম হয় না, একই সাথে একজন বাবা মায়েরও জন্ম হয়। এটা আজকে তোমার মেয়ের বার্থডে, তোমার কেমন লাগছে, অনুভূতি কি? খুব ভালো লাগছে। আজকে আমার জন্য বাবু প্রথম পৃথিবীতে আসছে। আজকে তো বাবুর জন্মদিন না, তোমার আমারও জন্মদিন, কারণ আমরা বাবা মা হয়েছি। আসসালামু আলাইকুম। আজ আমার মেয়ের তৃতীয় জন্মদিন। এর আগে জন্মদিনে ছোট থাকার কারণে তেমন কিছুই বুঝতো না, কিন্তু এইবার তার ব্যতিক্রম। সে একটু একটু করে জন্মদিন বুঝতে শিখেছে। জন্মদিনের কথা শুনতেই সে আবদার করে বলে, আমাকে ব্লু কালারের প্রিন্সেস ড্রেস কিনে দাও। আমি এখন মার্কেটে যাচ্ছি, একটা প্রিন্সেস ড্রেস কিনতে। প্রিন্সেস জুতা, মাথার ক্রাউন, লিপস্টিক, সাথে কেক তো আছেই, আরও কত আবদার। আমরাও চেষ্টা করেছি তার আবদার পূরণ করার জন্য। তাকে মার্কেটে নিয়ে গেলাম, কিন্তু তার পছন্দের কালারের জামা পেলাম না, যার জন্য অন্য কালারের একটা জামা কিনতে হয়েছে। জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিল। আমার কেক কোথায়, আমি কেক কাটবো, আমাকে কেক কিনে দাও, আমাকে বেলুন কিনে দাও। কিন্তু সকালে আর কেনা সম্ভব হলো না। মেয়ের বাবা অফিস থেকে ফেরার পর বিকেলবেলা আরশিকে সাথে নিয়েই বাকি সব কিছু কিনে নিয়ে আসলাম। তুমি কোথায় যাচ্ছ? সুন্দর করে বলো। এখন আমি কেক আনতে যাচ্ছি। আমরা বেলুন দিয়ে ঘরটা একটু সাজিয়ে নিচ্ছিলাম। এখানে আরশি তার মামাকে হেল্প করছে, বেলুন ফুলিয়ে দিচ্ছে। গত জন্মদিনের বেলুনও সে নিজেই ফুলিয়েছে। ছোট মানুষ হলেও মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক অ্যাক্টিভ। আমাদের বেলুনগুলো লাগানো শেষ। আমরা জন্মদিনটা খুব ঘরোয়াভাবেই করি, এবারও তাই ভেবেছিলাম। কিন্তু হঠাৎ করে সন্ধ্যার সময় আরশির নানু, মামা, মামি এসে আমাদের সারপ্রাইজ দিল। তাদের উপস্থিতিতে আমার মেয়েটার আনন্দ যেন আরও বেড়ে গেল। আমরা এতটাই আনন্দিত ছিলাম যে সারপ্রাইজের সময় ভিডিও করতে ভুলে গেছি। বাড়ি থেকে গাছের পাকা আম নিয়ে এসেছে, সবাইকে বসতে দিয়ে আমি আমের জুস বানিয়ে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক ভালো লেগেছে। এই গরমে ঠান্ডা জুসটা একদম পারফেক্ট ছিল। আমাদের বাসায় গ্যাস নেই, কিছুদিন যাবৎ খুবই সমস্যা হচ্ছে। এজন্য ভেবেছিলাম বাহির থেকে খাবার অর্ডার করব, কিন্তু ভাবিরা বাড়ি থেকেই বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে, সাথে পায়েসও ছিল। আমিও সাথে একটু হালকা রান্নাবান্না করেছিলাম। মেয়ের সাথে সাথে আমার খুশিও যেন বেড়ে গেল। কি করব বুঝতে পারছিলাম না। আরশিকে রেডি করে দিয়ে আমরা সবাই রেডি হয়ে নিলাম। স্মৃতি হিসেবে সবাইকে ক্যামেরা বন্দি করে রাখলাম। আমার প্রিন্সেস ছবি তুলতে তুলতে মহাবিরক্ত। সে কখন কেক কাটবে আর সে কেক খেতে পারবে। অবশেষে কেকটা কাটা হলো এবং সবাই মিলে দিনটা অনেক উপভোগ করলাম। মেয়ে সবাইকে পেয়ে অনেক খুশি, আর মেয়ের খুশি দেখে আমরাও অনেক খুশি। সবাই ভালো থাকবেন, আর আমার মেয়েকে সবাই দোয়া করবেন, আমরা যেন আমার মেয়েকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
আল্লাহ হাফেজ।